আমার যে দূরপাল্লার বাস কি চলাচল বন্ধ রাখা হয়েছে কিনা? আমরা আনুষ্ঠানিকভাবে বন্ধ করি নাই। এটা একটা ম্যাকি গেম করছে, কারণ এরা হলো এই আন্দোলনকে সাপোর্ট করছে তুসু। হ্যাঁ, ও তো লোক তো অন্যান্য মালিকদের খুব ভয় দেখাইছে। হ্যাঁ, ঢাকা থেকে সার্ভিস ছাড়াইছিলাম আমি। হ্যাঁ, এইখান থেকে ও এই একাম করছে। কালকে ওই যে ওর গাড়ির সামনে 3টা বোম ওই নিজে মারাইছে। হ্যাঁ, বোম মারলেই তো মানুষ বলবে না। আমার বাড়ির সামনে বোম মারলে কি বলবে? সার দোকানে বাড়ির সামনে বোম মারছে, সব জায়গায় ছড়াই দেবে না এটা। এই রাজনীতিটাও করছে, আর গাড়ির সামনে বোম মারাই গেল ওরই ম্যাকি গেম আর কি। কারণ হি ওয়াজ দ্য প্রফেশনাল ক্রিমিনাল। তো ওইগুলা কালকে করাইয়া এবার সব মালিক খুব প্যানিক সৃষ্টি করছে আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই লকডাউন দিছে, লকডাউনের জন্য বন্ধ। সাধারণ জনগণের অনেক ভোগান্তি, অনেক গাড়ি বন্ধ, চলাচল করতে পারে না, পরিবহন, তারপর লোকাল গাড়ি, তারপর অসহায় মানুষ যারা আছে দিন আনে দিন খায়, তাদের অনেক ধরনের সমস্যা। মালিক মহাজনটা বন্ধ রাখছে। আমরা টার্মিনালে গাড়ি রাখছে, সারা রাত পায়রা দিতেছি, এই করতেছি। রাত্রে কালকে তারা বোম মেরে গেছে, এই কারণে আমরা এখানে সবাই উপস্থিত, স্টাফরা উপস্থিত থেকে গাড়িগুলো শৃঙ্খলাভাবে রাখছি। সবাই পুলিশ প্রশাসন আইয়া তারা দেখে গেছে। আমরা সারাদিন গাড়ির সাথে আছি, বুঝছেন। আমরা প্যাডের যায় গাড়ি ডিপার্টমেন্টে কাজ করি, আমাদের গাড়িগুলি বন্ধ। আমরা সকলেই শ্রমিকরা সবসময়ের জন্যই মানে কষ্ট করি গাড়ির জগতে। একদিন রোজ আনি রোজ খাই, কিন্তু আমাকে গাড়ি বন্ধ গেলে আমাকে সমস্যা এবং জনগণেরও সমস্যা। তাছাড়া আমাকে যদি কাজ বাজ না করতে পারি আমাদের বাড়িতেও সমস্যা হয়। একদিন গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমাদের না খেয়ে আর বেশি কষ্ট হয়। এই কষ্টটা আমাকে করতে গেলে মানে আমাকে অনেক সমস্যা দ্বারা যায়। পোলাপান্ডে খাওয়াইতে বা বাপ মা অসুখ বিসুখ হইলে আমরা দেখতে পারি না, কিন্তু এই জন্য গাড়ি করে বন্ধ থাকলেই বেশি সমস্যাটা হয়। আমি এই জায়গা বাইক ভাড়া চালাই, এই জায়গা বাস স্ট্যান্ড বর্তমানে যানবাহন বন্ধ। এই লকডাউন দিছে, লকডাউনের জন্য বন্ধ। সাধারণ জনগণের অনেক ভোগান্তি, অনেক গাড়ি বন্ধ, চলাচল করতে পারে না, পরিবহন, তারপর লোকাল গাড়ি, তারপর অসহায় মানুষ যারা আছে দিন আনে দিন খায়, তাদের অনেক ধরনের সমস্যা। কারণ এই সমস্যার কারণে অনেকের কষ্ট হইতেছে, ধরেন দিন আনে দিন খায়, সবারই কষ্ট হইতেছে। এ কারণে আশা করি এইসব দুর্ভোগতে তাড়াতাড়ি হরুক। এই স্বৈরাচারের লাগে এই দুর্ঘটনা হইতেছে সব জায়গায়, আর গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষের যানবাহনে কষ্ট হইতেছে। তো আপনারা সকলে জানেন আজকে আমরিক তারা ঘোষণা করছে যে আজকে সারা বাংলাদেশ লকডাউন দিয়ে তারা বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ করতে, বিভিন্ন দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন পন্থায় তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো আমাদের গণ অধিকার পরিষদ মাদারীপুর জেলা, আমরা আজকে মাঠে আছি তাদের যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করার জন্য। আমাদের গণ অধিকার পরিষদ আমরা মাঠে আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, যাতে মাদারীপুর জেলায় কোনো উচ্ছৃঙ্খল বা কোনো বিশৃঙ্খলা না করতে পারে।